মাহফিল কমিটিতে কল আসছে, প্রোগ্রামটা আরো বহু আগের রাখা। গতকালকে আমাকে কল রাত্রে কল দিয়ে বলতেছে, হযরত এই মাহফিলের প্রধান মেহমান যিনি, উনি বলতেছে আপনি তো এই মাহফিলের প্রধান বক্তা, আপনি যদি আসেন তাহলে উনি আসবে না। কি আজব ব্যাপার। আমি বললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এখন আপনারা মাহফিল কমিটি যে সিদ্ধান্ত করেন এটার মধ্যে আছি। অথচ এই বক্তা 1 মাস পূর্বে এক মাহফিলের মধ্যে উনি আছে, আরেকজন বক্তা নাই। উনি আসে দিকে ওই বক্তা আসে নাই। তখন কর্তৃপক্ষ জানালেন মাহফিলের গুরুত্বপূর্ণ একজন মেহমান তিনি নাকি আসবেন না। কেন আসবেন না? বিভিন্ন ওজোর তো থাকতেই পারে, ওজোরের কারণে অনেকে আসেন না। তবে আমাকে জানালেন যে আপনার নাম আছে এটা দেখার কারণে তিনি আসবেন না। আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ। এমন যদি হয় যে আমার নাম দেখার কারণে কেউ মাহফিলে আসবে না, দাওয়াত রেখেও ওয়াদা রক্ষা করবে না, ওয়াদা রক্ষা না করা কার আলামত ওটা আর বললাম না, দরকার নাই। ওয়াদা দেওয়ার পর ওয়াদা রক্ষা করবে না কেন? এখানে আলী হাসান ওসামা আছে। তখন সময় ওই বক্তাকে উনি ধুলাই করেছিলেন, মুনাফিক হয়ে গেছে, ওয়াদা রক্ষা করেন নাই। আজকে যে ওই বক্তা বলল, উনার হেদায়েতটা কোথায় আছে? জোরে বলেন, কথা ঠিক কিনা? জোরে বলেন, উনার কথা ঠিক আছে? মুনাফিকের আলামত কয়টি? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। যারা মুনাফিক, যারা বেশি অংশ মিথ্যা কথা বলে তারা মুনাফিক। মিথ্যাবাদীদের অভ্যাস হলো 1 নাম্বার মিথ্যা কথা বেশি বলবে। 2 নাম্বার তারা বেশি অংশ ওয়াদা খেলাফ করে। কি করে? ওয়াদা খেলাফ করে। 3 নাম্বার তারা মানুষের আমানত দিলে আমানত ঠিক মতো রাখতে পারে না। মুনাফিকের আলামত কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুনাফিকদের দল, শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে তোমার ওয়াদা যদি ঠিক না থাকে, তুমি যদি মিথ্যা কথা বেশি বলো, মুনাফিকি কাজ করো, ও দুনিয়ার মা বাবা, ও দুনিয়ার যুবক ভাই, বৃদ্ধ বাবা, তুমি যদি মানুষের আমানত দিলে আমানত ঠিক না রাখো, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলতেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই মুনাফিকদের জন্য আয়াত বলছেন, যারা এই মুনাফিকি করবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম রাখছে। কেমন জাহান্নাম? যেই জাহান্নাম হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরের সর্বতলের মধ্যে, জাহান্নামের মধ্যে তাদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজের ভিতরে যেই বিষয়ের হেদায়েত নাই, আমল নাই, এই বিষয়টা যদি গোটা জাতের কাছে আমি কিয়ামত পর্যন্ত আলোচনা শুনাই, সেই আলোচনার ভিতরে কেউ আমল করবে নি। জোরে বলেন, আমল করবে? এই কারণে ওই রকম হলো আমাদের বক্তাদেরও এরকম হালাত। আর মাহফিল কমিটি যেদিকে বৃষ্টি আসে এদিকে ছাতা ধরে। কি ধরে ভাই? বলেন না হুজুর, কি ধরে? ছাতা ধরে। এই কারণে আপনারা মাহফিল কমিটি যারা মাদ্রাসা চালাইবেন, কে? জোরে বলেন, কে চালাইবেন? কোন বান্দার শক্তি আছে চালানোর? মাহফিল চালানোর শক্তি কোন বান্দার আছে, বক্তার আছে? বক্তাকে এখন আগেই বলে হুজুর জমাইতেইব। হুজুর কি জমাইতেইব? আর কি জমাইবে? বাজার জমাইবে না মেলা জমাইবে? মাহফিল কমিটির ইচ্ছা থাকতে হবে হেদায়াত, পাশাপাশি মাদ্রাসা মসজিদের কিছু উপকার। সারা বছর কোন কালেকশন হয় না, এই মাহফিল উসিলাতে কিছু কালেকশন হইতো, এটাই না? আমাদের কমিটির ভিতরে হেদায়াত নাই, এখলাস নাই, বক্তার মধ্যেও কোনো এখলাস নাই, শ্রোতাদের মধ্যেও কোনো আমলের কোনো ক্যাটাগরি নাই। কোনো কাজে আসবে? সারা জুড়ে বলেন, কোন কাজে আসবে? এই কারণে নিজের ওয়াদা রক্ষা করতে হবে। মুনাফিকের আলামত কয়টি? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। যারা মুনাফিক, যারা বেশি অংশ মিথ্যা কথা বলে তারা
মুনাফিক মিথ্যাবাদীদের অভ্যাস হলো 1 নাম্বার মিথ্যা কথা বেশি বলবে। 2 নাম্বার তারা বেশি অংশ ওয়াদা খেলাফ করে। কি করে? ওয়াদা খেলাফ করে। 3 নাম্বার তারা মানুষের আমানত দিলে আমানত ঠিক মতো রাখতে পারে না। মুনাফিকের আলামত কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুনাফিকদের দল শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে তোমার ওয়াদা যদি ঠিক না থাকে, তুমি যদি মিথ্যা কথা বেশি বলো, মুনাফিকি কাজ করো, ও দুনিয়ার মা বাবা, ও দুনিয়ার যুবক ভাই, বৃদ্ধ বাবা, তুমি যদি মানুষের আমানত দিলে আমানত ঠিক না রাখো, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলতেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই মুনাফিকদের জন্য আয়াত বলছেন, যারা এই মুনাফিকি করবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম রাখছে। কেমন জাহান্নাম? যেই জাহান্নাম হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরের সর্বতলের মধ্যে, জাহান্নামের মধ্যে তাদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে প্রত্যেকটা মাহফিল কমিটি হোক, প্রত্যেকটা বক্তা হোক, প্রত্যেকটা শ্রোতা হোক, ইখলাসের সহকারে কথা বলা এবং নিজে শোনা এবং আলোচনা করানো। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিষয়গুলো আমল করার তৌফিক দান করে। বলে আমিন। এই কারণে মুসলমান হযরত আলোচক চলে আসছেন, সময় আমার শেষ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনি আমি চিরজীবন থাকবো বাবা, এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবো না, এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবো না। এই কারণে আমাদের ঈমান আর আমল যেইভাবে আমাদের বাঁচে, যেইভাবে ঈমান নিয়ে কবরে যাইতে পারি, এইভাবে আমাদের চলার দরকার আছে না নাই? হ্যাঁ, আমাদের হিংসা করার কোনো প্রয়োজন আছে? দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, এই কারণে আমাদের দ্বন্দ্ব আর হিংসা এগুলা করার কোনো দরকার নাই। হিংসা, রিয়া, আসাদ, কিবির হলো জাহান্নামে যাওয়ার একটা রাস্তা। কারণ এই কারণে আমাদের ঈমান কিভাবে মজবুত হবে, আমাদের আমল কিভাবে মজবুত হবে, আমি মানুষদেরকে কিভাবে দ্বীনের দাওয়াতগুলো দিয়ে দিই, কিভাবে জান্নাতের মধ্যে যাওয়ান যায়, অন্যদেরকেও নেওয়া যায়, এই চিন্তাকে নিয়ে আমাদের চলা, ইখলাসের সহিত কাজ করা। আমাদের সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য ইখলাসের সহকারে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।